নমস্কার। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার একটু গভীরে যাব। বিশেষ করে ষষ্ঠ অধ্যায়ের একটা শ্লোক, ২৩ নম্বর শ্লোকটা। আমাদের কাছে যে আলোচনাটি রয়েছে, দুঃখ মুক্তি ও যোগের পথ, সেখানে এই শ্লোকটা নিয়ে খুব সুন্দর কথা বলা হয়েছে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা শ্লোক। তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যোগের একটা অন্যরকম সংজ্ঞা দিচ্ছেন। বলছেন যোগ হলো দুঃখের সাথে সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া। একদম। দুঃখ সংযোগ বিয়োগম, যোগ সংযিতম। যোগ নামে পরিচিত সেটাই যা দুঃখের সংযোগ থেকে বিয়োগ বা বিচ্ছেদ ঘটায়। এই দুঃখ সংযোগ বিয়োগ, এই কথাটা শুনতে যতটা সহজ লাগছে, এর মানেটা ঠিক কি? ওই আলোচনাটা অনুযায়ী যদি একটু বলেন, এটা কি শুধু শারীরিক কষ্ট? না না, শুধু শারীরিক কষ্ট নয়। দেখুন, শ্লোকটা হচ্ছে তং বিদ্যাদ দুঃখ সংযোগ বিয়োগম যোগ সংজ্ঞতম স নিশ্চয়েন যোগতব্যঃ যোগো অনির্বিন্ন চেতসা। ওই যে বললেন দুঃখ সংযোগ বিয়োগ, এটা আসলে আমাদের ভেতরের যে কষ্টগুলো, মানসিক যন্ত্রণা যাকে বলে, চিন্তা, ভয়, রাগ, দুঃখ, এই সব কিছুর সাথে আমাদের যে একটা বাঁধন, একটা কানেকশন, সেটাকে কেটে ফেলা। ও আচ্ছা, বাইরের ঘটনার থেকেও বড় হলো আমাদের ভেতরের প্রতিক্রিয়াটা, সেটার থেকে মুক্তি। ঠিক তাই। ভেতরের যে অশান্তি, সেই সংযোগটা ছিন্ন করা, এটাই মূল কথা। কিন্তু এই মানসিক যন্ত্রণা থেকে নিজেকে এভাবে আলাদা করা, এটা তো বেশ কঠিন কাজ মনে হয়। মন তো সবসময় ছুটছে। তাহলে এই অবস্থায় পৌঁছানোর রাস্তাটা কি? ওই আলোচনাতে কি পথের কথাও বলা আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলা আছে। শ্লোকের পরের অংশটা দেখুন, সা নিশ্চয়েন যোগতব্যঃ যোগো অনির্বিন্ন চেতসা। দুটো জিনিসের ওপর জোর দেওয়া হয়েছে। এক, নিশ্চয়েনা, খুব দৃঢ় সংকল্প নিয়ে, একেবারে মনে প্রাণে ঠিক করে নিয়ে এগোতে হবে। আচ্ছা, দৃঢ় সংকল্প, বেশ। আর দ্বিতীয়টা হলো অনির্বিন্ন চেতসা। এটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো হতাশ না হয়ে ক্লান্তিহীন চিত্তে, উৎসাহ না হারিয়ে ফেলা। অনির্বিন্ন চেতসা উৎসাহ না হারিয়ে ফেলা, যদি ব্যর্থ হই তাহলেও। একদম, বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে, হাল ছাড়লে চলবে না। এই যে মানসিক দৃঢ়তা আর এই যে ক্লান্তিহীন চেষ্টা, এই দুটোই লাগবে। ওই আলোচনাটাতেও কিন্তু এই অনির্বিন্ন চেতসার উপর খুব জোর দেওয়া হয়েছে। তার এটা কোনো ম্যাজিক নয়, বরং একটা ভেতরের সাধনা, একটা মানসিক ডিসিপ্লিন। ঠিক ধরেছেন, এটা আসলে একটা অন্তর্মুখী যাত্রা। বাইরের আচার অনুষ্ঠানের থেকে বেশি জরুরি হলো মনকে নিয়ন্ত্রণ করা। মনকে নিয়ন্ত্রণ করা? হ্যাঁ, মনটাকে বাইরের হাজারটা চিন্তা থেকে সরিয়ে এনে নিজের ভেতরে স্থির করা। ওই আলোচনাটাতেও বলা হয়েছে এটাই গীতার যোগের মূল দিক। যখন মন স্থির হয়, তখন ওই যে দুঃখের সাথে সংযোগের কথা বললাম, ওটা আসলে আমাদের মনেরই তৈরি, সেটা আস্তে আস্তে আলগা হয়ে যায়। বাহ! তার যোগ শুধু কিছু শারীরিক ব্যায়াম বা আসন নয়? না, একেবারেই নয়। গীতা অনুযায়ী যোগ একটা অবস্থা, একটা চেতনার স্তর, যেখানে দুঃখ আর আপনাকে ছুঁতে পারছে না। ওই সংযোগটাই তো নেই। এটা তো যোগ নিয়ে আমাদের চলতি ধারণার থেকে বেশ খানিকটা আলাদা। হ্যাঁ, একটু গভীরতর তো বটেই। আর এখানেই গীতার বিশেষত্ব, যা ওই আলোচনাটি খুব ভালোভাবে তুলে ধরেছে। যোগ এখানে শুধু শরীর চর্চা নয়, এটা মুক্তি বা মোক্ষের দিকে নিয়ে যায়। মুক্তি চিরস্থায়ী শান্তি? হ্যাঁ, চিরস্থায়ী শান্তি, দুঃখের মূল কারণগুলো থেকে মুক্তি। আমাদের যে আসক্তি, আমাদের মনের যে চঞ্চলতা, এগুলো থেকেই তো দুঃখ জন্মায়। শ্রীকৃষ্ণ ধ্যানের মাধ্যমে এই মানসিক স্থিরতা আর সংযোগ বিচ্ছেদের পথটাই দেখাচ্ছেন। তাই বারবার ঘুরে ফিরে আসছে ওই দুটো কথা, সংকল্প আর অধ্যবসায়। বোঝা গেল। তাহলে পুরো ব্যাপারটাই দাঁড়াচ্ছে মনের স্থিরতা, সংকল্প আর লেগে থাকার ক্ষমতা। নিঃসন্দেহে। ওই যে শ্লোকের শেষ অংশটা, নিশ্চয়েনা যোগতব্য যোগো অনির্বিন্ন চেতসা, আবারও মনে করিয়ে দেওয়া হচ্ছে যোগ অভ্যাস করতে হবে দৃঢ় সংকল্প বা নিশ্চয় আর অনির্বিন্ন চিত্তে, নিরুৎসাহিত না হয়ে। পথটা কঠিন, কিন্তু আশা আছে। একদম, গীতা সেই ভরসাটাই দেয়। তাহলে সব মিলিয়ে এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে?
যদি আমরা যোগকে এভাবে দেখি, দুঃখের সাথে আমাদের যে মানসিক জুড়ে থাকা সেটাকে কাটার উপায় হিসেবে, তাহলে আমাদের রোজকার জীবনে যে ছোটখাটো চ্যালেঞ্জ আসে, মানসিক চাপ আসে, বা ধরুন আমরা যেভাবে ধ্যান বা প্রার্থনা করি, সেই সব কিছুর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে একটু পাল্টাতে পারে। নিশ্চয়ই পারে। এই যে সংকল্প, একাগ্রতা আর ভেতরের শান্তি, এগুলোর মধ্যে যে একটা যোগসূত্র আছে, সেটা নিয়ে মনে হয় একটু ভাবার অবকাশ থাকলো, তাই না? ঠিক তাই। এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় প্রাপ্তি।